সব সময় বেশি করে করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট মৌতটা কি পানা আছে পানা চাইতাম অ্যাক্সিডেন্ট মুক্তা কি আল্লাহ আমরারে হেফাজতে রাখত পানা চাইতাম। তো দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ, গতকালকে একটা ছেলে তরতাজা আমরা রানীবাড়ির মারা গেল, একবারে কম বয়স, আমারও ছাত্র, বয়স একবারে কম, ফড়িছে কয়েকদিন হারিয়ানাত আমার গেছে। ছেলেটা মারা গেল, কিন্তু দুঃখ লাগের লগর যে ছেলে যেটা এইটা বর্তমানে শিলচারও করছে না গুয়াহাটিত। এখন এক খবর পাইলাম গুয়াহাটিত শুনছি এটাও মারা গেছে বুধ। এখন পুরা সঠিক খবর পাইছি না, কিছু মানছে কইতে হিটাও শুনছি মারা গেছে। আশা কতটুক কালকে খবর পাইম বা অতি বারোই গিয়া খবর পাইমু। অন জনজা শেষ হয়েছে না ও বাচ্চার, ওগুর জনজার পরে কইতে হেওটাও মারা গেছে, ওটা কইতরা মানছে জানি আর না। এর লাগি ভাইয়া বাইক চালাইতরায় বড় দুঃখ লাগে। কয়দিন থেকে দেখি আর আজকে কয়েক বছর থাকে আমরা দেশ আগর তুলনায় বহুত উন্নত হয়েছে। ইলে এক সময় গেছে আমরা মানুষে খাইতে পাইছে না, খাটল খাইয়া ওয়াক্ত পাড়ি দিছে, আমারও মনে আছে। ইলে আসলো না কইছেন মুরব্বী হলে কইতে পারবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. وقال في آية الثانية قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا উম্মতের কান্ডারি নবী
শুইয়া আছেন মদিনায়, যার কদমের ধুলা লাগলে হাবিয়ারা গুন নিবিয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দি কান্দি জীবন গেল, পাইনা নবীর দর্শন। শাফিউল মুযনিবিন নবী, দেখা দেও না কি কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমদারে কোরআন হাদিসের আলোচনার দিনই এক মাহফিল আল্লাহ আমদারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। আল্লাহর দরবারও সবে শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। ও সাউন্ড বক্স থোড়া ফিরাইন না মাঝে দি অমুকা গেছে গে ফাঁসি আওয়াজ কিচ্ছু হওয়া যায় না, মজবুত একজনের দরক ও প্যান্ডেল মুখা খরক দেখো গুলো আওয়াজ আয় না। ওই মাহতরম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে মুসলমানের কুলে আল্লাহ আপনারে আমারে জন্ম দিছয়, আর আল্লাহ আমরারে সর্বশ্রেষ্ঠ বানাইয়া জমিনের মধ্যে হটাইছন। মানুষে আল্লাহ সব থাকি বিবেকবান জ্ঞানী বানাইছন। মানুষের যতটুকু আল্লাহ জ্ঞান দান করছেন, অন্য কোনো মখলুকরে আল্লাহ এতটুকু জ্ঞান দান করছে না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও সবসময় আমরা শুকরিয়া আদায় করতাম। আমরা ইনু যত আইছি বা আসি, বাড়িয়ে ঘরে যত আসন, মানুষের কোনো চিরস্থায়ী এটা জিন্দগি না। আমরা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা একদিন যাইমু না নেব চাই, সেও এই দুনিয়াত আমরা রইতাম না। দুনিয়াও চিরস্থায়ী নাই, এই দুনিয়াও একদিন বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াটা আমরা খেওরর লাগে চিরস্থায়ী নাই। দুনিয়া একদিন ফানা হইব, বাঙ্গিব, চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না। আর আমরা ওলা সব সিরিয়ালে দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাই মুগিয়া, সেও আমরা এই দুনিয়ার জমিনও রইতাম না। তো যাইতে হইলে আমরা আখেরাতর কিছু সামান জোগাড় করিয়া যাওয়ার দরকার। আমরা এই দেশে বসবাস করি, আর এটা আমরা জন্মভূমি যে দেশে আছি এটা ভারতবর্ষ। এই দেশ বহুত সুন্দর এক দেশ, অতুলনীয় দেশ। এই দেশের লাগি আমরার মায়া আছে। এই দেশে আমরা বসবাস করি, আর কিন্তু হিসাবে আমরা এই দেশে আমরা দিল দিয়া মহব্বত করতাম, মায়া করতাম। আমরা আর দেশ কোনো সময় কিছু বাইতে দেখি আমরা আর ও দেশ তাকিয়া ও দেশরে সাপোর্ট না করে অন্য দেশে সাপোর্ট কর, এটা কিন্তু উচিত নয়। আপনি আমি যে দেশ বসবাস করি আর ও দেশরে আমরা সাপোর্ট করতাম, এটা আমাদের কর্তব্য। ও দেশের লাগে আমাদের মায়া থাকত। এই দেশে আমরা বসবাস করি আর কইয়ার এই দেশের মনে হয় কোনো সম্মান মর্যাদা নাই। দেশ বুঝি আর না, বাইরা গেলে বোঝা যায়। বাইরা গেলে বোঝা যায় এই দেশের কতখান সম্মান মর্যাদা। আপনি মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, গেলে ইন্ডিয়ার পরিচয় দিলে, আপনি ইন্ডিয়ার নাগরিক বলিয়া পরিচয় দিলে দেখবা এই দেশের কতটুক সম্মান, এই দেশের নাগরিকদের কতটুক সম্মান। এর জন্য এই দেশে আমরা বসবাস করি, আর আল্লাহ আমরার ও দেশ ও জায়গাত আল্লাহ আমরার মৌত করক, এই দেশে আমরার কবরক, এই গ্রামে আমরার কবরক, যাতে আমরারে মরার পরে মানুষে যেন আমরার লাগে ইয়াদ করে, মানুষে যেন স্মরণ করে। তো মানুষের জীবনটা
খেউরর দুঃখ বড় জবর থাকে, খেউরর সুখ ওলা না। কোনো মানুষের জীবনটা দুঃখেও যায়, কোনো মানুষের জীবনটা সুখেও যায়। সারা জীবন যে সুখে যাইব কি তা নাই, দুঃখও আছে। আর সারা জীবন যে সুখে যাইব কি তা না, সুখও আছে দুঃখ আছে। খেউরর হয়তো সারাটা জীবন সুখে যার গিয়া। এর জন্য আল্লাহর দরবারও সবসময় শুক্রিয়া আদায় করতাম। কয়েকটা দোয়া সবসময় বেশি করে করতাম, আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট মৌতটা কি পানা আছে, পানা চাইতাম। অ্যাক্সিডেন্ট মুক্তা কি আল্লাহ আমরারে হেফাজতে রাখত, পানা চাইতাম। তো দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগ। গতকালকে একটা ছেলে তরতাজা আমরা রানীবাড়ির মারা গেল, একবারে কম বয়স, আমারও ছাত্র, বয়স একবারে কম, ফড়িছে কয়েকদিন হারিয়ানাত আমার গেছে। ছেলেটা মারা গেল, কিন্তু দুঃখ লাগের লগর যে ছেলে যেটা এইটা বর্তমানে শিলচারও করছে না গুয়াহাটিত। এখন এক খবর পাইলাম গুয়াহাটিত, শুনছি এটাও মারা গেছে বুধ। এখন পুরা সঠিক খবর পাইছি না, কিছু মানছে কইতে এটাও শুনছি মারা গেছে। পাশা কতটুক কালকে খবর পাইম বা অতি বারোইয়া গিয়া খবর পাইমু। অন জনজা শেষ হয়েছে না ও বাচ্চার, অগুর জনজার পরে কইতে হেওটাও মারা গেছে, ওটা কইতরা মানছে জানি আর না। এর লাগি ভাইয়া বাইক চালাইতরায় বড় দুঃখ লাগে। কয়দিন থেকে দেখি আর আজকে কয়েক বছর থাকে আমরা দেশ আগর তুলনায় বহুত উন্নত হয়েছে। ইলে এক সময় গেছে আমরার মানুষে খাইতে পাইছে না, খাটল খাইয়া ওয়াক্ত পাড়ি দিছিল, আমারও মনে আছে। ইলে আসলো না কইছেন মুরব্বী হলে কইতে পারবো। 8 মাস লম্বা বাদ দিয়ে করছে, কইছেন মাদানে খাটল খাওয়ার দিন পাড়ি দেও। ইতে এখন আছে এখন খাটল খাইনি না, ছাগল রে গরু রে খাবাইতরা কয়জনে খায়। ইতে 1 2 রুয়া 4 রুয়া। এখন ইলা এক সময় আসলো মানুষের লিভার ওলা বালা আসলো। সকালে খালি পেটো খাইয়া খাটল খাইয়া মসজিদে বাচ্চান গেছত, কোনো মানুষে খালি পেটো একটা খাটল খাই ফেলাইছে, একটা খাটল গাছও খাই ফেলাই দিস না আধা খান। এখন যদি কেউ আধা খান খাটল খায় এন মেডিকেল সোয়ানি লাগবে ওলা রানি না, এই লিভারে ঝারে না, লিভারটা সারা আর দুর্বল হয়ে গেছে। তো দেশও কত গাড়ি বাড়িছে, কত বাইক বাড়িছে, উন্নত হয়েছে দেশ, কিন্তু আমরা দেশে অ্যাক্সিডেন্ট বেশ, লিগেল গাড়ি চলে কম, আইন কানুন মানি আমরা দেশ গাড়িটা চালাইন কম, বাইকও চালাইন কম। তো বাইরা কিছু দেশও গেলে দেখা যায় তা যে তার সিস্টেমে গাড়ি চলে, তাহলে অ্যাক্সিডেন্ট কম হয়। আমরা দেশ গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হয়, বাইক বেশি দুর্ঘটনার, বাইক ও এর আর বেশি অ্যাক্সিডেন্ট হইয়া মত। আমি এটা তদন্ত করে দেখছি, যারা বাইন তরে বাইক মা বাপে লইয়া দিছ ও এনতাইন বেশি মরণ, আর যেন রুজি করিয়া লই এন মরণ কম। বুঝবাইছেন, এটা আমি বিবেচনা করে দেখছি। রুজি করে লইলে তাই একটু মায়া করি গা চালাইবা, চিন্তা করে চালাইবা। আল্লাহর দিয়ে কত কষ্ট করে লইছি, 55,000 দিয়ে 80,000 দিয়ে 1 লাখ দিয়ে, আর বাপে লইয়া দিয়ালে এইখানে আর মায়া থাকেন না। না বাপে এখান বাদে আর এখান দিবা, এখন দিছেন ডিসকভারি, বাদে দিবা পালসারের, বাদে কই আরও কিতাব আর হয়েছিলেন বড় বড় বুলেট, বাপরে বড় বড় চাকালা তো লইয়া ছুটিলা। যেমনি একদিন একটা ছেলে মারা গেছে জেসা খানোর, ও গ্রামও আমি গেছি আজও 4-5 দিন পরে, কইয়া দিবা আপনার গ্রামের ছেলেটা মারা গেছে, সোশ্যাল মিডিয়াত পাইছি। কিছু মুরব্বী মানুষে কইলা হুজুর মরি গেছে ভালো হয়েছে। আমরা কইলাম, আমি কইলাম কি বলে, এ গাঁও বা যখন চলে আমরা কই আজরাই লাইছে ভদ দেও। বুঝবাইছ, মানে ই পরিমাণ আর দুলা বালি উড়াইয়া ছুটাইতো আর গাঁত, চাকা বুঝিন মুড়া মারিয়া 2 লুড়াইয়া ছুটাইতো। তো বাইন যেতাম মরণ প্রায় জায়গাত দুঃখ লাগে, কিন্তু মরণ বেশিরভাগ বাপে বাইক লিয়ে যারার দিন এরা মরণ। আমি সৌদি আরব যখন মাঝে মাঝে ছোটো গাড়ি টুটিয়া অন্য অন্য যাই আর খাকিয়া বাজার গেছি, দেখলাম এক আরবি ভুয়া গাড়ি চালায়, হিন্দি ভাষা জানে, আমরা মাত কথা শুনি আর কার্ড দেখে বুঝছি ইন্ডিয়ার, মাত আরম্ভ করলাম হিন্দিতে। কইলাম আপনি গাড়ি চালাও কি, সৌদির মানুষ কত সুখী। কইলা সুখ থাকলেও কি হইল, কইল জি না আমার তো সামনে বিবাহ, বিবাহর আগে মরর পয়সা এগুলো আমি রেডি করা লাগে। সৌদির একটা আইন আছে, বাপে কইবা মরর পয়সা ওগুন তুমি রেডি করো, বাকি আমি গাড়ি দিমো, বাড়ি দিমো, বিয়া খরচ দিয়া দিব, মরর পয়সা ওগুন তুমি জোগাড় করো, যদি তুমি দেও ও বেটিলিয়ে তুমি খাইবাই, গুরুত্ব থাকবো। ওলা বাইক যদি নিজে চালাই, যদি নিজে লইয়া চালাই তো ওইখানে গুরুত্ব থাকবে, এখানে চালাই বা 40-50 এখান রেস দিতা নাই।
তো আমরা দেশেও যদি ওলা বলে বাপে কইতা বলে না বাইক তুমি লইয়া চালাও এক জিদ থাকতো যদি আর মরর হইসাও যদি ওলা অর্ডার হয়ে যেত কত হেরান হইলে নেন যায় কত হেরান হইলা হলে এক মরর হইসা জোগাড় করতে কতদিন গেল হলে যার কারণে দুঃখ লাগে বাইক চালাইতরা চালাও কন্ট্রোলে চালাও কত মানুষ মড্ডায় যা বেজান মড্ডা খালি দেখা যায় অ্যাক্সিডেন্ট অনেকদিন হাইলাকান্দি ওয়াজও আসলাম বাইপাস চৌরঙ্গীত ওলা দুইটা বাইকে মুখামুখি হয়েছে ট্যাঙ্কি কুলিয়া গেছে গিয়ে উড়িয়া ট্যাঙ্কি কুলিয়া গেছে গিয়ার ইঞ্জিন ফাটিয়া মোবিল বাড়াইছে সড়ক আমরা কই রক্ত মনে হয় যখন চান ইঞ্জিন ফাটি গেছে কাস্টার ওটা তুড়াতুড়ি স্পিডে ধাক্কা খাইছে একজন জাগাত শেষ আর একজন বাদে কইতাম পারতাম না বাঁচিলেন আল্লাহ জানে তো কালকে দেখো এক শুয়া মারা গেল আর আইস শুনি আর শোনা গপ যেন এও মারা গেছে না কিনা গুয়াহাটির যখন গেছে এটা তো বাঁচা দেয় হলো না কতটুক বাঁচিব সিওরিটি নাই যে জায়গা করিমগঞ্জ বায়া রেফার শিলচার মেডিকেল গিয়া হইছে না গুয়াহাটিত ইগুয়ার বাঁচা দেয় আর বাঁচিলে ওইটা কোন বাঁচা বাঁচিবা কত বড় একটা আইব থাকবো এর লাগিয়া মানুষের জিন্দগিতে বেশি বেশি করিয়া আল্লাহর দরবার ফানা চাপা অ্যাক্সিডেন্টর মৌত থাকিয়া আর অ্যাক্সিডেন্ট হয় তার নিজের কিছু হাসলত দ্বারা আমরা বেশি বাইক স্পিডে চালাই কোনো সময় অধিক গাড়িও স্পিডে চালাই একটা কন্ট্রোলে মোটামুটি চালাইতা আল্লাহ তৌফিক দিতা অ্যাক্সিডেন্টর মৌত থেকে বানা চাকো বেড়াজা লিকানটে সারা এখন 200 ইখান জায়গা সোজা ভাইন সারাই দিন রেস আমার ধারণা বুঝেছে সোজা ভাইলা এই জায়গা এখান বালা পিস যে জায়গা দেখায় কত সুন্দর জায়গা ওই নয় এলে সারাই রেস দেন ও তার লাগে অ্যাক্সিডেন্টও বেশি যার কারণে বিশেষ করিয়া আর হয়তো কোনো দুষ থাকতে পারে 2 নম্বর হইল আপনি খাইতে অ্যাক্সিডেন্টটা কি পানা থাকা 2 নম্বর হইল দোয়া করতে সবে বেশি দিন আল্লাহ বিস্তাত ফালাইয়া বড় বেমার দি বেশি দিন বিস্তাত ফালাইয়া আল্লাহ রাখতা না আপনি আমি একদিন মরমুনে বেশি দিন যদি বিছনাত ফড়িয়া রয় 3 মাস 4 মাস আপন স্ত্রীর বুড়া লাগিছে আপন আওলাদর বুড়া লাগিছে কেউ চাইতো না বড় কষ্ট এর লাগে হয়তো আল্লাহ বেশি দিন বিছনাত ফালাইয়া আমরা রাখিও নখান দোয়া করতাম সবসময় আমরা দোয়া করতাম অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইতাম মানুষ যাত্রে আল্লাহ বিবেক জ্ঞান সবটা কি বেশি দান করছে আমরা বিবেকটা আমরা জিন্দগির মধ্যে আমরা খাজো লাগাইতাম দুরূদ শরীফ পড়ক 1-2 মর্তবা আপনারা বক্ক আরও কিছু সময় পারবা না বক্কা এমনিও আমরা সংখ্যা কম মহফিল একেবারে কম নাই মহফিল বাক্কা একেবারে কম নাই যা আসুন বাক্কা ওয়াজ তো গণ অন্য একটা ওয়াজ চলে শুনছি ও আর গণ ওয়াজ চলের তো দুরূদ শরীফ সবে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala ali sayyidina Maulana Muhammad Muhtaram হাজির کرام তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে জমিনত দান করছেন আমরা প্রত্যেক মুসলমান নর নারীর লাগি ইসলামিক শিক্ষা হরই লগে ফরজ ইসলামিক শিক্ষা যেটা আছে এটা লগে ফরজ জেনারেল শিক্ষাটা এটা খুবই প্রয়োজনীয় দুনিয়ার লাগি আর আমরার শরীয়তের একটা হুকুম আইছে পর্দা করা পর্দা আমরা প্রত্যেকের লাগি করা এটাও ফরজ এর জন্য মানুষের জীবনে সে যদি পর্দা করে না তে মানুষ জমিনও মানুষের দাম সম্মান মর্যাদা কমি যায় পর্দা না করলে মানুষের সম্মান মর্যাদা কমি যায় অটোমেটিক জমিনও কমি যায় গিয়া মানুষের হায়া শরম উঠি গেলে মানুষ নির্লজ্জা গুনার কাজের মধ্যে মানুষ যায় গিয়া এর জন্য বিশেষ করিয়া
আমরার উপরে কিছু দায়িত্ব আছে, দায়িত্বগুলো আমরা জিন্দগির মধ্যে আমরা কি করতাম, আদায় করতাম। প্রত্যেকের উপরে একটা জিম্মা আছে, প্রত্যেকের উপরে একটা দায়িত্ব আছে। আমরা যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমরা দায়িত্বগুলো আমরা জিন্দগির মধ্যে আমরা আদায় করিয়া যাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুই জাতিরে বানাইছেন। এক জাত হইলা গিয়া পুরুষ জাত, আরেক জাত হইলা গিয়া মহিলা জাত। পুরুষ এবং মহিলা দুই জাত আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন, কিন্তু ফরিস্তা আল্লাহ সৃষ্টি করছেন ফরিস্তার মধ্যে, তাদের মধ্যে কোনো জাত নাই। এক বানাইছেন আল্লাহ, না পুরুষ না নারী, আল্লাহ বানাইয়া রাখছেন। কিন্তু আমরা আদম জাতের মধ্যে হইলাম গিয়া দুই জাত, একগুলো পুরুষ একগুলো মহিলা। পুরুষ এবং মহিলার মধ্যে আল্লাহ পর্দার হুকুম দিছেন। দুইগুলোর এক সামান্য বেশ দিছেন মহিলা হল, সামান্য বেশ দিছেন মহিলা হল। এক সোনা দেখো কত মায়াদারি এক জিনিস। সোনারে আমরা বড় তাজিম করি, কত সম্মান করি, মায়া করি, কিন্তু কোনো সময় এই সোনা দেখো আগ্নিত ফালাইলে গলিয়া শেষ। সিজ আর রয়েছে নি কোন চায়? জি না, রয়েছে না। এক সোনার কত দাম, কত মূল্য, কিন্তু সোনা দিয়ে যদি শরীর মানছে যদি কাপড়ও বানায়, শরীর যদিও ডাকে, তবে মানুষের সমতুল্য মানুষের সমতুল্য সোনা কখন হইতে পারে না, হইতে পারবো না কোন চায়? জি না। মানুষের লাগান মর্যাদাশীল, মানুষের লাগান সম্মানী আর হইতে পারে না। এর জন্য পর্দা এমন একটা জিনিস, পর্দা হইতে সময় তখন আমরা মনে করি কেউর বাড়ির দরজা জানলাত পর্দা লাগাইছি, ওটাও শেষ। না না না, এটা তো পর্দা ঠিক আছে, চক্কুর একটা আড়াল দিলাম, এক পর্দা। কিন্তু মেইন পর্দা হইল গিয়ে আপনার আমার প্রত্যেকের জবান এবং চক্ষু, ও দুইটা যদি প্রথমে আপনি আমি হেফাজত করি, অসংখ্য গুণার তাকে আমি বাঁচি যাইব। তার ঘর হইল গিয়ে দেখুন, মানুষের মধ্যে হইল গিয়া জবান এবং হাত। সে প্রকৃত মুসলমান, ও ব্যক্তির হয় আমরা মুসলমান, আমার জবান এবং হাতরে যদি কন্ট্রোল করতাম পারি, এই দুই জিনিস হইল গিয়া বড় মূল্যবান। এই দুই জিনিসকে কন্ট্রোল করে লইলে আমি প্রকৃত মুসলমান। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিছি, মুসলমান হলো রানি, কিন্তু মুসলমান প্রকৃত হওয়া লাগে, পুরাপুরি মুসলমানের পর্যায়ে যাওয়া লাগে। দেখুন রসুল্লাহ কেন কইলা, আল্লাহর রসুলে ফরমাইন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর রসুলে ফরমাইন, মুসলমান ও ব্যক্তির হন যার হাত এবং জবানকে কন্ট্রোল করে লাইছে, হাত এবং জবানটা কি অন্যর সালামতি রাখি লাইছে, অন্য মানুষের সালামতি পাইলাইছে, সেই ব্যক্তি হইল গিয়া মুসলমান। এর জন্য হাত এবং জবান দুইটা জিনিস আল্লাহ দান করছেন। দেখো জবান দিয়ে যদি মানুষে গালি গালাজ করে, হাত দিয়া যদি মানুষের কষ্ট দিয়া থাকে, সেই ব্যক্তি কিন্তু প্রকৃত মুসলমান নাই। জবান দিয়া রোজা মাস যদি গালিগালাজ করেন, রোজা টুটি যায়। হাত দিয়া যদি কোনো জিনিস তুলিয়া মুখের মধ্যে দিয়া খাইলেন, তাহলে তার রোজা ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া হাত আল্লাহ দান করছে, ডাইন আর বাম হাত দুইখান হাত আল্লাহ দান করছে। ডাইন হাতে 5 আঙ্গুল, বাম হাতের মধ্যে 5 আঙ্গুল, ফায়ের মধ্যে আল্লাহ আঙ্গুল দিছে। ডাইনর ফাও বাওর ফাওয়ার মধ্যে আল্লাহ আঙ্গুল দান করছি। ফাওয়ার মধ্যে আঙ্গুল তো না দিলে তৈল কইবার আনি বলে কিতাল লাগি, আঙ্গুল না দিলে ফিতালা স্যান্ডেলকে ব্যবহার করতে পারলাম না। দেখছেন ফিসলা জায়গার যাইতে সময় ও আঙ্গুলো গুনতে ব্রেক মারে, কন্ট্রোল করে না, কি পরিমাণ কন্ট্রোল দেখছেন। নমাজ পড়তে সময় আঙ্গুলো গুণ বেহা করিয়া কিবলামুখী রাখতা, এগুলো সুন্নত। দেখছেন তা সারা খামো লাগে। এই আঙ্গুলি গুণ যদি কিবলামুখী ওলা থাকে না, আমরা প্রায় মানুষের নমাজ পড়ো অভাকির উফতা দুইও ভাও, আমার নমাজ পড়তে সময় উফতা দুইও ভাও দেখবা, সে ও আল্লাহ নমাজ পড়িত এক পাওয়ার উপরে আর এক পাও, ও আল্লাহ 40 বছর হয়ে গেল, আমার দোকান পাও সুযোগ হইল না, দুঃখ লাগে, বুঝতে পারছেন নি?
প্রায় জায়গাত মাঝে মাঝে দেখা যায় এক গুঁড়ো হৌ বেঠিনতল লাগানো বাই দি কিবলামুখী নাই আর আরেক গুঁড়ো ডাইরেক্ট ও ইলা পাওয়া যায় রে মাঝে মাঝে আমরা দেখছি চকুত পড়ে ফিসে খাতারও খাড়া থাকলে দেখা যায় বড় কষ্ট হয় নমাজ পড়িতরা যার কারণে হাতর আঙ্গুল যে গুণ দিছন বাবা এই গুণ আল্লাহ এক নিয়ামত দিছন ফায়ের যদি আঙ্গুল থাকে না দেখো কাপ জুতা আপনি ব্যবহার করতে পারতে নাই হাঁটিতে আপনার কষ্ট হইব ফায়ের মধ্যে আঙ্গুল দিছন হাতের মধ্যে আঙ্গুল দিছন ইনসির বিনসির উস্তা সাবাবা ইবহাম ফার্স্টটা আঙ্গুল তাকি একটা আঙ্গুল কমি গেলে দেখবা আপনার বহুত শক্তি কমে গেছে পাওয়ার কমে গেছে সৌন্দর্য কমে গেছে গিয়া যার জন্য বিশেষ করিয়া আঙ্গুলের মধ্যে এই যে শাহাদত আঙ্গুল যেটা এটার বহুত গুণ আছে মিশকাত শরীফে আনছেন জিলদে সানিদ তশাহুদ করিতে সময় আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হই না এক আল্লাহ বলিয়া সাক্ষী দিই এক আল্লাহ বলিয়া সাক্ষী দিই তে একটা সুন্নত আদায় হইব সেও যদি ওলা দইয়া আঙ্গুল বাঙ্গয় ও আঙ্গুলো গুয়ানিয়া বুড়ি আঙ্গুলোর মাঝখানো লাগাই আর শাহাদত আঙ্গুল ও রাখল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটা সুন্নত লগে আদায় হয়ে গেল আল্লাহর নমুনায় হাত হয়ে গেল গিয়া বিজিও কইছো মিশকাত শরীফ জিলতে সানি তাজ্য ফাইলা এক আঙ্গুলের মধ্যে দেখো হাতর মধ্যে কত জাত ইশারা আছে আসেন না না ওলা ডাক দিলে তো হেন বুঝইলা অঙ্কা আইতা ওটা করলে যাও গিয়া দেখাতে না যদি ওলা টানা করে দেখান যদি কিতা হইব দেখাইনি চর লইয়া আমার বাহিরি এক হাত হত হাওয়া আসসালামু আলাইকুম হাত তুললাম সম্মান করলাম সালাম করলাম হাত তুলিয়া সালাম করে আরেক সুন্নত কোনো সময় দুইজনে মাত লাগছে খাটাখাটি চলেন ওই সময় আঙ্গুলকু দেখাইলেন কই ভাই আঙ্গুল দেখাস কিরি হই না হয় বেটা আঙ্গুল দেখাস কিরি ওগু দেখাই ওগু খালি তুলা মারলে দেখা যায় ওয়ার্নিং মনে করে দেওয়া হয় ও দেখবা দরবার লাগি যায় আঙ্গুল দেখাইল কি অমুকর হয়ে আঙ্গুল দেখাইল কি আঙ্গুল তুলা মারছে ওগু দেখাইলে মায়ের আরো বাড়ি যায় আর ইগু দেখাই দিলে আর বেশ দেরি হয় না ও হাজম লাগি যায় এগুর অর্থ হইল গিয়া বেঠা হস্তে আয় মনে করে আর কি ও আইও দেখি ফাললে কিচ্ছু করি লাইস কি ভাওয়ার দেখাই না বুড়ি আঙ্গুলো হ্যাঁ ইগুর নাম আরবিতে কোয়া হয় ইবহাম তো ওগুর কত বাহাদুরি দেখো মাইরও লাগাই দি আবার ইগুর না হইলে দেখো আপনি বিয়ার খাবিনো টিপ ওগুদি দেওয়াও লাগে খাবন নাই গুছাড়া কি পরিমাণ আইজ আমার খালি ছুটি গেছে আইব আমার বাতিজির বিয়া গেছে ও বিয়া সারিয়া অতটা সারিয়া আপনার তোর আইয়ার আর আমার হঠাৎ চাষে একদম 4:30টার সময় মারা গেছে ও বিকাল 4:30 ও অতটা ফালাইয়া আইয়ার না আইলে কইবা দেখরাই নাই না ও চাষা 4:30টার সময় দম গেছে ও আমরা খালি জামাইয়ের পরিচয় করাইতরা সালামুল্লাম লাইতরা আর ওই সময় খবর আইছে চাষা মারা গোষ্ঠীর আর এটা আপন আমরার দাদার বাপ চাষা 3 জন আর হি দাদার হইলে 5 জন না 7 জন হেনু ই দুইও দাদা এক আসলা এক মারবে তুই তো কি না এক রক্ত চাষা কয়দিন থাকি বেমার